গুড মর্নিং গাইজ। এখন বাজে সকাল 6টা। ঘুম থেকে উঠলাম আর আজকে হচ্ছে 22 তারিখ আর আমাদের এখানে ডে 3। ঠিক আছে, এখন বৃষ্টি কমে গেছে আর ওই দূর পাহাড়ে মানে রোদের দেখা দিয়েছে। আকাশটা ক্লিয়ার হয়েছে। এবার দেখো একবার। কমে গেছে, বৃষ্টি তো কমে গেছে, বাট আর ভালো মানে দেখি সবাই কী বলে। তো চলো এখন ফ্রেশ আপ হয়ে তখন দেখা হচ্ছে। তো দেখো এখন আমি চলে এসেছি আমাদের এই হোমস্টেটার না সব থেকে টপ ফ্লোরে। ওকে, উঠলাম, ব্রাশ করলাম, মুখ হাত ধুলাম, এবার আসলাম। সবাই এক এক রেডি হচ্ছে। এবার আজকে একটু রোদ বেরিয়েছে, সোপরে আসলাম দেখতে কেমন লাগছে। তো জাস্ট এখান থেকে এরকম একটা 180 ডিগ্রির ভিউ পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তোমরাও পাবে আশা করি। আর এখানে কালকে যা দেখেছো মেঘগুলো এখনও জমে রয়েছে। আর এদিক থেকে এই পাহাড়। আর যদি কপাল ভালো থাকে, কারণ সবাই বলে না কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কপাল দরকার, ঠিক এই জায়গাটায়, ওকে, এই জায়গাটায় তোমরা কাঞ্চনজঙ্ঘাটাকে দেখতে পাবে। কিন্তু যেহেতু কাল রাতে মানে কাল বা পরশু বলো পুরো দিন বৃষ্টি হয়েছে, তো এখন ওয়েদার ক্লিয়ার হতে শুরু করেছে, এখনও পুরোপুরি ক্লিয়ার হয়নি। সো দেখা পেলাম না। তো এখানে কী করবে যে এই হোমস্টেতে আসলে তোমরা কী করবে যে এক কাপ চায়ের সাথে এরকম একটা দৃশ্য আর তার সাথে কাঞ্চনজঙ্ঘা দুটোকে উপভোগ করতে পারবে। বাট আমরা পেলাম না, এটাই তো প্রবলেম। এখনই দিদি চা দিয়ে গেল, আর এই চা তার সাথে এই দৃশ্য, এই দুটো উপভোগ করছি। অ্যাকচুয়ালি এটার জন্যই তো আসা, বাট দুদিন থেকে রোদের দেখা পাইনি, বৃষ্টি 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 সব শেষ। বাট যাওয়ার বেলায় এই চা আর এই দৃশ্য মনটাকে মাতিয়ে দিল। এরপর ব্রেকফাস্ট, তারপর হয়তো নিজের নিজের গন্তব্যে। আবার এই দৃশ্যটাকে মিস করব, আর আবার 1 বছরের অপেক্ষা থাকবে এখানে আসার জন্য। হ্যাঁ, রুটি আর সবজি। আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়েছি, ঠিক আছে, বাড়ির উদ্দেশ্যে। আর আজকে বেশি কনফিডেন্স হচ্ছে হ্যাঁ গাড়ি চালাতে, কালকের তুলনায়। কালকে রাস্তাতে বৃষ্টি ছিল, জল ছিল, ভিজে ছিল, গ্রিপ পাচ্ছিলাম না, ভয় লাগছিল। বাট আজকে মানে 2 দিন ধরে বাইক যেহেতু পাহাড়ে চালাচ্ছি, আজকে একটু বেশি কনফিডেন্স পাচ্ছি। আর এটা একটা সম্পূর্ণ অফ বিট রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, ঠিক আছে। এই সাইডে আমরা এর আগে কোনো দিন আসিনি, তো এই রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়ির দিকে যাবো, এখন কটা বাজে কি জানি, বাট এখন তো 9:17 বাজে। এখন আমরা নামতে শুরু করলাম, আর এখন এটা যা হচ্ছে রাংলি পুলিশ স্টেশন, এই রাস্তা দিয়ে এখন নামছি। ওকে, তো চলো। আর এই দিকে সামনে দেখো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা কি লেভেলের লাগছে, ঠিক আছে। আর কালকে গাড়ি নামছিল হালকা হালকা, আজকে নামাচ্ছে একটু জোরেই। আর এই সাইডে ভিউটা দেখো, এই সাইডে কত সুন্দর একটা ভিউ, আস্তে আস্তে সেই লাগছে, ঠিক আছে। সো গাইজ, এই রাস্তায় একটা ভিউ পয়েন্ট আছে, এখানে আমরা দাঁড়িয়েছি। আর ভিউ পয়েন্ট এদিকে দেখি। ওকে, সো এখানে একজনের মূর্তি রয়েছে, দেখি কার। সো এটা একটা স্মৃতিস্তম্ভ, উমেশ লামা, অফিসার উমেশ লামা। যেটা এখান থেকে ভিউটা দেখো কি সুন্দর, সেই সেরা। তো চলো আমি 2-1 ফটো ক্লিক করি, দেবে রই। গাইস, দার্জিলিং আমাদেরকে নিরাশ করেনি। সব যাওয়ার বেলায় কাঞ্চনজঙ্ঘার দেখা মিলেছে রাস্তা থেকে, ওই দেখো দূরে, ও সেই কাঞ্চনজঙ্ঘা, যেটার জন্য দার্জিলিং আসা। গাইস, শেষ বেলায় কাঞ্চনজঙ্ঘা দেখা মানে অসাম। ভাবতে পারিনি যে যেতে যেতে এরকম দৃশ্য দেখতে পারবো, বাট দেখে ভালো লাগছে।
সার্থক সার্থক। উফ। তো গাইস দেখো এই পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা, সাথে চা বাগান, আর তার সাথে ম্যাজিক কাঞ্চনজঙ্ঘা। তো এখানে দেখো একটা রাস্তা আমাদের আর একটা, আর বাকি একজন এগিয়ে গেছে। তো এই যে আঁকা বাঁকা রাস্তাতে সবাই মিলে যাচ্ছে না, ফিলিংসটা কিন্তু আসো। আর এই দেখো ফুল ফুল চলেছে রাস্তায়, চা বাগান। ও দুদিন থেকে এটা মিস করছিলাম, এই দুদিন যদি মানে বৃষ্টি না পড়তো না তাহলে মজাটা আরো দ্বিগুণ হতে পারতো। কিন্তু যাওয়ার বেলায় যাই হোক, যার শেষ ভালো তার সব ভালো। এবার খালি হাতে যাচ্ছি না, সব থেকে বড় কথা কাঞ্চনজঙ্ঘার ভিউ আমরা পেয়েছি, এইটুকুটাই, আর কিছু নেই। চলো আমাদের সাথে আমাদের জার্নিতে থাকো, সাথী থাকো, দেখতে থাকো আর মজা করতে থাকো। बैटरी वाला गाड़ी। বন্ধুরা এই রাস্তাটা শুধু দেখো, বাম দিকে চা গাছ, পাইন ফরেস্টের মাঝখান দিয়ে এই রাস্তা, আর আমরা চারজন, আর এই বাইক মানে এই গাড়িটা ছাড়া আর কেউ কিছু ছিল না। এই রাস্তা দিয়ে আসার সময় যা ফিলিংস আসছিল না, বলে বোঝানো না। পাহাড় শেষ হতে লাগলো। অ্যান্ড এবার কিছু করার নেই, এবার শেষ হয়ে গেল পাহাড়। এবার একটুর জন্য মানে একটুর মধ্যে আমরা নিচে নেমে পড়বো, সমতলে চলে আসবো। তো পাহাড়ের রাস্তা, আঁকা বাঁকা রাস্তা এবার শেষ। এবার এখান থেকে আমাদের বাড়ি প্রায় ওই 300 কিলোমিটার মতো এখনও থাকবে, 300-র বেশি থাকবে। আর এই সাইডটায় বাম দিকে দেখা যাচ্ছে আমাদের তিস্তা রিভার। ওকে, এই সাইডটা তিস্তা রিভার দেখা যাচ্ছে, মানে চলে আসলাম। যখন নদী দেখা যাচ্ছে তার মানে পাহাড়ি রাস্তা শেষ। আর এর সাথে আমাদের পাহাড়ের মানে দার্জিলিংয়ের ট্রিপ শেষের দিকে, এখন শুধু বাড়ি ফেরার পালা। ও বাড়ি ফিরবো আর সবার সাথে দেখা করবো, এইটুকুই। আর ব্যাস, এই জিনিসটা দেখো না, এই যে টানগুলো নামতে জাস্ট একটুখানি কষ্ট স্কুটিতে, আর কিছু না, বাকি সব ফার্স্ট ক্লাস। আর এই যে ডান দিকে দেখো বিস্তারিত, আর এই জঙ্গলের ফাঁক দিয়ে আশা করে দেখা যাচ্ছে না, নিচে গিয়ে দেখাচ্ছি। দেখো জাস্ট আমরা নিচে নামছি, কত পারো ভেবেছিলাম দেখাবো না, কিন্তু দেখো এই টানটা দেখাতেই হলো। শেষে নিচে নামার সময় এই যে মানে পুরো ঢাল রাস্তা, কি বলবো, আসলে লাগছে দারুণ। আর বাচ্চা আর একটা টান, তার মানে আমরা নিচে পৌঁছে গেছি, অলরেডি নিচে পৌঁছে গেছি। এবার নিচের দিকে নামতে হবে, আর কিছু না। এই রুটটা চলে গেল আমাদের গ্যাংটকের দিকে। এবার আমরা এখান থেকে ডান দিকে নামবো, ব্যাস শেষ, পাহাড় শেষ, পাহাড় শেষ। এখানে একটু দাঁড়াই, বাকিরা আসেনি। আর এইদিকে বাম দিকে দেখো এই যে তিস্তা রিভার, আর এই তিস্তা নদী ড্যাম তৈরি হচ্ছে অনেকটা, নদীটা ক্লিয়ার হলো সমতল হয়েছে। তিস্তা ড্যাম, তিস্তা ড্যাম এবার আমাদের শেষ। আর এখানে দিদিরা কমলা লেবু বিক্রি করছে, যেহেতু এদিক থেকে শিটংও যাওয়া যায়। আর তোমরা তো জানোই যে শিটং কমলা লেবুর জন্যই বিখ্যাত। তো ব্যাস, বাকি ওরা আসছে। এই একটা গাড়ি, এদিকে আর একটা গাড়ি। তো এই যে NH10, এই রাস্তাটা চলে যাচ্ছে তোমার গ্যাংটকের দিকে, আর আমরা এবার যাচ্ছি শিলিগুড়ির দিকে। এটা হচ্ছে আমাদের শিলিগুড়ি রংপুর
যে রেল প্রজেক্ট তৈরিতে তার টানাল আর ওভারব্রিজ দেখো অনেকটাই কমপ্লিট। খুব তাড়াতাড়ি হয়তো এই ব্রিজ দিয়ে ট্রেন চলাচল শুরু হবে, তখন আমরা ধীরে মানে নিজেদের নিজের বাড়ি থেকে একদম শিলিগুড়ি গ্যাংটক অবধি পৌঁছে যেতে হবে অ্যাকচুয়ালি রংপুর অবধি। তারপরে রংপুর থেকে তখন আবার জিনিসটাকে একটু এগিয়ে দিব। তো এখন রংপুর অবধি যাওয়া যায়। তো ইঞ্জিনটাকে ভালোভাবে কাজ করতে খুব তাড়াতাড়ি আমরা হয়তো এই ব্রিজকে কমপ্লিট পারবো। আর এখন তো আমরা এগিয়ে চলেছি গাড়ির রাস্তা থেকে তবে একটু আগামী সমস্যা রয়েছে, অসুবিধা একটু আছে। তো এই পথ ধরে আমাদের ব্রিজ রয়েছে তার পেছনের ব্রিজটা জ্যাম হয়ে গেছে। ঠিক আছে, তো সেই জন্য টাউন ঘুরে আস্তে আস্তে একটু জল দিয়ে ঠান্ডা করে নাকতে একটু তেল বের করে আবার ঠিক করে আসছি। দেখতে আছে আমার সামনে এসে এইভাবেই বাড়ির দিকে এগিয়ে চলেছি। সাথে আমাদের হোমস্টে করি না ভিডিওতে করলে বিড়াল দেখি 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 দে দে সবই দেখে না বিড়াল কি আছে ডাউনলোড করে দেখিয়ে দিবি ঘোরার কি আছে আর 300 কিলো হবে তো এয়ারপোর্ট থেকে বড় করে ঘুরে যাবো, দুদিন গ্যাপ দেখলে ছবি ছেড়ে দেবে। না করে ছবিটা আগে তুলতে হবে একটা, তারপরে ছবি আর যাবো না তো কোনো জায়গা তোমার পার হয়ে যাবে বন্ধু তো পাহাড় থেকে নামার পর সবাই মিলে একটা ব্রেক নিয়েছিলাম, কারণ তোমরা দেখলে যে আমাদের বুলেটের যে পেছনের চাকাটা ছিল ডিশ, সেটা বারবার আটকে যাচ্ছিলো, লক হয়ে যাচ্ছিলো। তো সেটাকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণের জন্য রেস্ট নিয়েছিলাম। তার সাথে সাথে পাহাড়ে এসে মোমো খেয়ে নিয়েছিলাম, তো ওটাই তো সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো এই ব্রেকটা নেওয়ার পরে আবার আমাদের জার্নি কন্টিনিউ করি আমরা। এই গত বছর বন্যার পরে NH10কে কিন্তু আবার নতুন করে সাজানো হচ্ছে। তার মাঝামাঝি যে জায়গাগুলো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বন্যায়, সেই জায়গাগুলোতে কনস্ট্রাকশন চলছে। আগামী দিনে রোড আরও ভালো হয়ে যাবে। তো খাওয়া দাওয়া হইলে বিশাল উঠে যাও। ভাজা খাওয়া হয়নি, উঠে যাও। এই তো বিল্লা গোল্ড বীরনগর বিল্লা গোল্ডে কাজ করতে বিড়লা গোল্ড। আমাদের এই বিল্লা গোল্ডে খুবই ভালো তোর বাপ খেতে বিল্লা গোল্ড বাপ খেলে আমাদের বললাম কেন, এটা হচ্ছে NGP আর হাওড়ার, আর ওটা কামাখ্যাটা রাতের বেলা আছে। খানালো দেখে চোরা খেলি যাবে, রামো খাবার দেখছে বলতে যাবে হে খাবার আসেনি তো। মাটন আর ভাত মালদা যেত মামা অ্যাডভান্স রিস্ক স্ক্যানার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে গাইস, 4টা বেজে গেল। দুপুরের খাবার দাবার সেরে এখন আবার রওনা দিলাম বাড়ির পথে।
এখন রাত্রির 11:20, এইমাত্র বাড়ি ঢুকলাম, ঠিক আছে। রাস্তা মানে ফেরার সময় কোনো ভিডিওই করিনি, তখনই বাড়িটা ঢুকলাম। আর এই সিরিজটা এইটুকুটাই থাক। আমি জানি যে এই সিরিজটা ভালোভাবে বা অত ভালো ভিডিও করতে পারিনি, কারণ যেটা ভেবে গেছিলাম সেটা হয়নি, সেটআপটা হয়নি। তো যেভাবে হোক যদি ঠিকঠাক থাকে তাহলে পুরো 3-4টে এপিসোড না বানিয়ে একটা এপিসোড দিয়েই রেখে দেবো। আর ততদিনের জন্য তোমাদের সাথে আবার পরে কোনো একটা এপিসোডে দেখা হবে। ততদিনের জন্য টাটা।